আমরা বাঙালিদের যেকোনো উৎসব কিংবা অনুষ্ঠান মিষ্টি না ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। আর সবচাইতে মুখরোচক মিষ্টিগুলা তৈরি করা হয় ছানা দিয়ে। আর তার মধ্যে সবচাইতে মজার এবং সহজ মিষ্টি হচ্ছে ছানার বরফি। আজকে আপনাদের দেখাবো কিভাবে পারফেক্টলি এই ছানার বরফিটি বাসায় তৈরি করবেন মাত্র ২টি উপকরণ দিয়ে। ছানার বরফিটি তৈরি করার জন্য প্রথমে আমরা পারফেক্টলি ছানা তৈরি করে নিব। তার জন্য আমরা ১ লিটার পরিমাণ দুধ চুলায় বসিয়ে নিব। আর বলক চলে আসলেই আমরা এর মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ ভিনেগার, ২ টেবিল চামচ পরিমাণ পানিতে মিশিয়ে নিব। আর এটাকে অল্প অল্প করে গরম দুধের মধ্যে দিব আর চামচ দিয়ে নাড়তে থাকবো। এরকমভাবে কিছুক্ষণ করার পর দেখবেন আপনারা পারফেক্টলি ছানাটা তৈরি হয়ে যাবে। ছানাটা তৈরি হয়ে গেলে এটাকে আমরা চুলা অফ করে দিয়ে ছেঁকে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। বেশিক্ষণ গরম অবস্থায় রাখলে ছানাটার সফটনেস নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের মিষ্টিটাও পারফেক্টলি তৈরি হবে না। পারফেক্টলি ছানা তৈরি করার জন্য ২টা বিষয় আপনারা মাথায় রাখলেই হবে। ডিরেক্টলি ভিনেগার অথবা লেবুর রস দুধের মধ্যে না দিয়ে আপনারা পানির সাথে মিশিয়ে দিবেন। এতে করে ছানার যে সফটনেস থাকে সেটা নষ্ট হয় না। আর ছানাটাকে খুব বেশি সময় ধরে গরম অবস্থায় রাখবেন না। এতে করে কিন্তু ছানার যে সফটনেস থাকে সেটা নষ্ট হয়ে যায়। ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরা হাত দিয়ে চেপে চেপে ছানা থেকে সবগুলো পানি বের করে নিব। আর এটাকে আমরা ছাঁকনির উপর এরকমভাবেই রেখে দিব। এক সাইডে ছানাটাকে রেখে আমরা অন্য সাইডে চুলাটাকে অন করে দিব। আর চুলাটা অন করে আমরা এর মধ্যে 1/2 লিটার দুধ নিয়ে নিব। এখন এই 1/2 লিটার দুধকে আমরা জাল করে করে খুব ভালো করে ঘন করে নিব। এখন অনবরত নাড়াচাড়া করে আমরা দুধটাকে ঘন করে নিব। অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে কিন্তু সাইড থেকে পুড়া লেগে যাবে। এরকমভাবে অনবরত নাড়াচাড়া করার পর যখন আমরা দেখব দুধটা একদম কনডেন্স মিল্কের মতো ঘনত্বে চলে এসেছে, তখন আমরা চুলাটাকে অফ করে দিব আর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ছানা দিয়ে দিব। তারপর আমরা চামচ দিয়ে খুব ভালো করে দুধের সাথে ছানাগুলোকে মিশিয়ে নিব। ছানাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা চুলাটাকে অন করব আর একদম লো ফ্লেমে রেখে আমরা এটাকে ২ থেকে ৩ মিনিট জাল করে নিব। ২ থেকে ৩ মিনিট জাল করার পর যখন ছানাটা এরকম পর্যায়ে চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। আর এখন আমরা এটাকে বাটিতে কিংবা ট্রেতে ঢেলে নিব। তারপর এটাকে আমরা খুব ভালো করে সেট করে নিব চামচের সাহায্যে। তারপর আমরা এটাকে দেখতে আরেকটু সুন্দর লাগার জন্য এর উপর থেকে কিশমিশ দিয়ে দিব। আর এটাকে ২ থেকে ৩ ঘন্টার জন্য আমরা নরমাল তাপমাত্রায় রেখে দিব যাতে এটা খুব ভালো করে সেট হয়ে যায় আর এটার আঠালো ভাবটা চলে যায়। আর এটা ঠান্ডা হয়ে আসলে আপনারা যেকোনো শেপে এটাকে কেটে নিবেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি এটাকে আর ঠান্ডা হওয়ার সময় দিইনি। আমি এটাকে এই গরম অবস্থায় খেয়ে নিয়েছিলাম কারণ বাড়ির ছোটরা এবং আমার ছোট ভাই অনেক বেশি আবদার করছিল এটা খাওয়ার জন্য, সেজন্য আমি আর ওয়েট করিনি। এটাকে আমি এরকম নরম অবস্থায় খেয়ে ফেলেছিলাম। আর এটা এত মজার ছিল যে এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল। বাজার থেকে আমরা যে বরফিগুলা কিনে আনি সেগুলো অনেকটা শক্ত থাকে, যেটা আমাদের কাছে অনেক সময় ভালো লাগে না শক্ত হওয়ার কারণে। তো আপনারাও বাড়িতে এই মজাদার ছানার বরফিটা ট্রাই করতে পারেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে কিনে আনা বরফির চাইতেও সবাই আপনার তৈরি করা এই বরফিটাকে অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।